আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, স্বাগতম তোমাদেরকে লার্নিং গাইডের আরও একটা নতুন ভিডিওতে। সম্প্রতি তোমাদের রেজাল্ট সম্পর্কিত কিছু আপডেট তথ্য জানানো হয়েছে। তোমাদের যদি 1-2 মার্ক কম থাকে সেক্ষেত্রে তোমাদের পাস দিবে কিনা, অথবা গ্রেড অর্থাৎ A+ পূরণ হতে যদি 1-2 মার্ক কম থাকে সেক্ষেত্রে সেই মার্কটা দেওয়া হবে কিনা, দেন তোমাদের পাশের হারটা নিয়েও বোর্ড থেকে একটা তথ্য জানিয়েছে। প্লাস এই অল ওভার বিষয়টার উপরে বেস করে তোমাদের জন্য একটা সুসংবাদ এবং একটা দুঃসংবাদ রয়েছে। এক কথায় আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিওতে চলেছে। অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখবা, তাহলে পরবর্তী আপডেটগুলো সবার আগে তুমি দেখে নিতে পারবা। তো ফার্স্টে বলা আসে মন্ত্রণালয়ে পাশের হার সম্পর্কে জানতে চাইলে ওনারা কি বলেছেন সেটা একটু দেখাই। এই যে দেখতে পাচ্ছ, তারা বলেছেন গত বছরের পরীক্ষা ছিল 3 বিষয়ে, তাই পাশের হার তুলনামূলক অনেক বেশি ছিল। কিন্তু চলতি বছরের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সকল বিষয়ে, শুধুমাত্র তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয় বাদে, তাই এবছরের কিছু কমতে পারে বলে ধারণা করেছেন তারা। তবে শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান যে শিক্ষকরা যথেষ্ট সুযোগ সুবিধা সবাইকে দিয়েছে যাতে করে সবাই ভালো ফলাফল করতে পারে। তো উনাদের কথা শুনে তোমরা এখান থেকে বুঝতেই পারছো যে আগের বছর যে পাশের হারটা ছিল তার থেকে কিছু সংখ্যক কমে যাবে। তবে এখানে সুসংবাদ রয়েছে, ওইটা একটু পরে বলতেছি। তার আগে তোমাদেরকে বলি 1-2 মার্ক কম থাকলে পাস দিবে কিনা, এইটা নিয়ে মন্ত্রণালয় থেকে কি জানানো হচ্ছে। তো দেখো, তোমাদের যদি পাস করতে 1-2 মার্ক কম থাকে, একটা জিনিস সবসময় মাথায় রাখবা, তোমাদের রিটেন এবং এমসিকিউ দুইটা কিন্তু আলাদা আলাদা দেখা হবে, দেন আলাদা আলাদাই তোমাদেরকে পাস করতে হবে। তো রিটেনের ক্ষেত্রে কোনো প্রকার প্রবলেম নাই, যদি তোমার 1-2 মার্ক কম থাকে সেটা শিক্ষকরা দিয়ে দিবে। কারণ কোনো শিক্ষক কখনোই চায় না যে এই শিক্ষার্থীটা ফেল করুক। তুমি যদি মোটামুটি কিছু লিখে থাকো তাহলে তোমাকে রিটেনে পাস দিয়ে দিবে। তবে টিকের ক্ষেত্রে সেটা ভিন্ন। টিকের ক্ষেত্রে যদি তোমার একটা টিকও কম থাকে সেক্ষেত্রে কিন্তু তুমি পাস করতে পারবা না। এটাও তোমাদের জন্য একটা দুঃসংবাদ, কেননা এমসিকিউ খাতাটা কম্পিউটারের মাধ্যমে দেখা হবে, ওইখানে কোনো প্রকার কম্প্রোমাইজ করবে না, যেটা রেজাল্ট আসবে তোমাকে সেইটাই আউটপুট হিসেবে দিয়ে দিবে। তো প্লাসের ক্ষেত্রে কি হবে? প্লাসের ক্ষেত্রেও সেম প্রসেস, সেখানে তোমাদের যদি 1-2 মার্ক কম থাকে স্যাররা সেটা দিবে। তবে এখানে আরেকটা বিষয় রয়েছে, তোমাদের রিটেন এবং এমসিকিউ দুইটা মিলে প্লাসটা কাউন্ট করা হবে। কিন্তু পাশের ক্ষেত্রে এটা ভিন্ন, দুইটা আলাদা আলাদা পাস করতে হবে। প্লাসের ক্ষেত্রে দুইটা মিলে তোমাকে প্লাসটা দিয়ে দেওয়া হবে, সেই জন্য প্লাসটা ইজি হবে। তো এখন আমরা আসি সুসংবাদটা কি রয়েছে। এই জায়গায় দেখতে পাচ্ছ, বিশেষ করে যে সকল শিক্ষার্থীরা অনেক ভালো লিখেছে, যেসব শিক্ষার্থী 1 বা 2 নম্বরের জন্য ফেল করেছে তাদেরকে পাস করিয়ে দেওয়ার চেষ্টা করেছে। তো আমি আগেই যেটা বললাম, পাস ফেল নিয়ে তোমাদের টেনশন করতে হবে না। তোমরা যদি মোটামুটি কিছু লিখে থাকো তাহলে রিটেনে অবশ্যই পাস করে যাবা। তো এখন আসি পাশের হার কত % থাকতে পারে। এই বিষয়ে মন্ত্রণালয়ের কাছে জানতে চাইলে ওনারা বলেন যে পার্সেন্টেজের হার 90%-এর আশেপাশে থাকবে। তো তোমাদেরকে আগে আমি বলেছিলাম যে প্রধানমন্ত্রী যতক্ষণ না পর্যন্ত রেজাল্টটা অনুমোদন দেবেন ততক্ষণ পর্যন্ত কেউই এক্স্যাক্টলি পাশের হারটা বলবে না। তো জাস্ট একটা ধারণা দিয়েছেন ওনারা যে 90%-এর আশেপাশে থাকবে, এবং ফাইনালি 8ই ফেব্রুয়ারি তোমাদের ফলাফলটা প্রকাশ করে দেওয়া হবে। তো এইগুলো নিয়ে টেনশন করতে হবে না, কিভাবে ফলাফল দেখতে হবে, কোন প্রসেসে তোমরা মার্কশিট সহ ফলাফল দেখতে পারবা, এইটা নিয়ে ওই দিন সকালেই ভিডিও পাবা। ওইখান থেকে খুব সহজেই তোমরা তোমাদের রেজাল্টটা দেখে নিতে পারবা। তো সবার সুস্বাস্থ্য এবং ভালো রেজাল্ট কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিব। আসসালামু আলাইকুম।